আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজ থেকে আরম্ভ করছি আমাদের গীতা জ্ঞানের প্রথম অধ্যায় বিষাদযোগ। প্রত্যহ 5টি করে শ্লোক ও তার সারমর্ম সহজ সরলভাবে জানানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে প্রথম শ্লোক আমরা দেখতে পাচ্ছি যে শ্লোক নম্বর 1, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মম কা পাণ্ডবাশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। এই শ্লোকটির অর্থ হচ্ছে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে ধর্মযুদ্ধ হতে চলেছে সেখানে আমার পুত্ররা অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং পাণ্ডুপুত্ররা কি করছে, এটি তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করছেন। কারণ সঞ্জয় ছিলেন দিব্যদৃষ্টির অধিকারী, সে কুরুক্ষেত্রের সকল দৃশ্য দেখতে পাচ্ছিলেন। আর সঞ্জয়কে এই দৃষ্টি প্রদান করেন ব্যাসদেব, যিনি ছিলেন মহাভারতের রচয়িতা। তাই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেন। শ্লোক নম্বর 2, দিষ্টা তু পাণ্ডবানিকং বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য মপুসঙ্গমে রাজা বচনম ব্রুবৃঙ। এর অর্থ হচ্ছে, এখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, পাণ্ডব অর্থাৎ পাণ্ডপুত্রদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন, যিনি ধৃতরাষ্ট্রের সবচেয়ে বড় পুত্র, তিনি দ্রোণাচার্যের কাছে গেলেন এবং বললেন। এখানেই শ্লোকটির অর্থ শেষ। তো 3 নম্বর শ্লোক শুরু হচ্ছে, পশ্চেত্তাং পাণ্ডুপুত্রা নামাশ্চর্য মহতীচ্ছমু বূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এইটি হলো 3 নম্বর শ্লোক। এর অর্থ হচ্ছে, হে আচার্য, এখানে আচার্য বলতে দ্রোণাচার্যের কথা বলা হয়েছে। তাকে দুর্যোধন বলছে, পাণ্ডবদের এই মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন, যিনি দ্রুপদের পুত্র, তিনি সকল সৈন্যদলকে ব্রুহের আকারে রচনা করেছেন। আগেকার দিনে যুদ্ধে প্রধান রণনীতি ছিল ব্রুহভিত্তিক। এখানেই 3 নম্বর শ্লোকটির অর্থ শেষ। শ্লোক নম্বর 4, অত্র শূরা মহাশেষা ভীমার্জুনা সমায়ুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথা। এই শ্লোকটির অর্থ হচ্ছে, এই সকল সেনাদের মধ্যে মহাবীর ভীম ও অর্জুন যারা ছিলেন মহারথী, তাদের সমকক্ষ রয়েছেন অনেকেই, যেমন যুযুধান, বিরাট, ধ্রুপদের মতো মহাযোদ্ধা। এখানেই 4 নম্বর শ্লোকটির অর্থ শেষ। 5 নম্বর শ্লোক, এখানে দৃষ্টকেতুশ্চিকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গমা। এটি হলো 5ম শ্লোক। আর এর অর্থ হলো, সেখানে আরও রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, কুন্তিভোজ ও শৈব, এরা সকলেই ছিলেন মহাবীর। তো আজকের ভিডিওতে আমরা জানলাম প্রথম অধ্যায়ের প্রথম 5টি শ্লোক সম্পর্কে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো পরবর্তী ভিডিওতে আলোচনা করব বাকি শ্লোক সম্পর্কে, সেগুলি দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। এখানেই শেষ করছি আজকের ভিডিও। সকলকে নমস্কার, রাধে রাধে।